যে তাদের অ্যাকাউন্ট বলে হ্যাক হয়ে গিয়েছিল, কিন্তু আমরা দেখেছি বিশেষজ্ঞরা বলছে এইটা সম্পূর্ণ মিথ্যে কথা, অ্যাকাউন্ট হ্যাক হতে পারে না। কারণ সেই বক্তব্য দেবার পরেও তারা আরো অনেক বক্তব্য দিয়েছে, অ্যাকাউন্ট হ্যাক হয়নি। অর্থাৎ কি দাঁড়ালো? ভাই, এই ভিডিওগুলা ভাইরাল হবে না, এই ভিডিওগুলা শেয়ার হবে না, এই ভিডিওগুলা বিএনপির ভক্ত যারা আছেন পর্যাপ্ত পরিমাণে শেয়ার করতে হবে, এই ভিডিওগুলা ভাইরাল করে দিতে হবে। আসলে সেই জামাত আমিরের অ্যাকাউন্টটি হ্যাক হয়নি, তারা জলজ্বলন্ত মিথ্যা কথা বলছে। একটি অ্যাকাউন্ট হ্যাক হলে মিনিমাম 24 থেকে 72 ঘন্টা কিংবা 48 ঘন্টা সময় লাগবে সেই অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে। তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে যখন এই সোশ্যাল মিডিয়া সহ সারা বাংলাদেশ গরম হয়ে গেছে, তারা ঠিক তখনই সেই আইডিটির খবর পেয়েছে যে তাদের আইডি হ্যাক হয়ে গেছে, তাছাড়া তারা বলতে পারে না। তাহলে আপনি মনে করেন যে একজন জামাতের আমির, যে দেশের প্রধান, একটি দলের প্রধান, তার আইডিটি এত সহজেই হ্যাক হয়ে যাবে? এটা হচ্ছে ডাহা মিথ্যা কথা। আসলে সে জামাত আমিরের আইডিটি হ্যাক হয়নি, সেখানে তার অ্যাডমিন রয়েছিল অনেকগুলা, এটাই বাস্তব। যারা ভিডিওটি দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার চাই, শেয়ার করে সারা বাংলাদেশের মানুষদেরকে জানিয়ে দেওয়া এবং দেখিয়ে দেওয়ার একটা সুযোগ করে দিবেন।